মমতা ব্যানার্জির বিভিন্ন আন্দোলনের ছবি আমরা দেখেছি। আন্দোলনকে কত নিচে নিয়ে যাওয়া যায়, ব্যক্তিগত স্তরে নিয়ে যাওয়া যায়, সেটাও আমরা দেখেছি। আর আন্দোলন করে দেশের সম্পত্তি কি করে নষ্ট করা যায় সেটাও দেখেছি। এবং ওই বিধানসভার যে ভাঙাভাঙি করেছেন তার জন্য 14 লক্ষ টাকা জরিমানাও দিয়েছেন, এটাও আমরা জানি। সেই জন্য যিনি বলেন আন্দোলন লগ্নে আমার জন্ম, তিনি আন্দোলনকে দাবাচ্ছেন জোর করে, এটা কি করে আমরা মেনে নিতে পারি? তো আপনার জন্য আন্দোলন নীতিগতভাবে ঠিক আর বাকিদের জন্য বেঠিক, এর দুরকম ডবল স্ট্যান্ডার্ড হতে পারে না। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে এই যে আন্দোলনটা চলছে শিক্ষকদের, এতে বহিরাগতরা ঢুকে আছে, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ। না, এ তো যে কোনো নামে একটা জুড়ে দিলেই হলো। মুর্শিদাবাদে গন্ডগোল হয়েছে, বহিরাগতরা চলে এসেছে, বাংলাদেশি লোকেরা। এখানে বহিরাগত, আন্দোলনে বহিরাগত, আপনি কি করছেন বহিরাগত কি না সেটা দেখার দায়িত্ব সরকারের নয়? কে বহিরাগত ওখানে বার করুন না টেনে। যাকে পুলিশ লাথি মারছে সে কি বহিরাগত নাকি, যাকে লাঠি পেটা করছে? অসফল শাসকের এই ধরনের উদ্ভ্রান্ত মূলক কথাবার্তা।